তোলাবাজি থেকে দাদাগিরি, দিকে দিকে ঘটনায় গ্রেফতার একাধিক তৃণমূল নেতা ও কর্মী। এবার আর্থিক বেনিয়ম এবং সরকারি সম্পত্তি মজুতের অভিযোগ উঠল হাসফুল শিবিরের বিরুদ্ধে। শুধু জেলায় নয়, সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগে ছড়ালো উত্তেজনা। কামারহাটিতে উদয় ভিলা নামে একটি বাড়ি রয়েছে, সেখানে কামারহাটির বিধায়ক মদন মিত্রের একটি কার্যালয় রয়েছে। অভিযোগ, উদয় ভিলা নামে বাড়িটি কেন্দ্রীয় সরকারের জমিতে তৈরি হয়েছে। রবিবার অভিযান চালায় পুলিশ, যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মদন মিত্র। বাড়িটি মহিলা পরিচালিত কোঅপারেটিভ বলে জানিয়েছেন তিনি। যেটা হবে তদন্ত করে দেখুন না। আমি চিনি তো কামারহাটির ছেলে, সেই ঘনিষ্ঠ আমি কি করবো? মহা মুশকিল। কেউ যদি আমার সঙ্গে চা খান, আরে বাপরে, কোঅপারেটিভ ব্যাংকের মালিকই আমি, এরকম লেখো না, লিখে সিবিআই করাও, ইডি করাও, বাপের বাটা হলে কার কাছে। উত্তর 24 পরগনার বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য শঙ্কর মণ্ডলের আত্মীয় নারায়ণ মণ্ডলের বাড়ি থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ত্রিপল এবং সাদা কাপড়। বিজেপির অভিযোগ, উদ্ধার হওয়া ত্রিপলগুলি বেআইনিভাবে বিক্রির চেষ্টা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেছে রাজ্যের বর্তমান শাসক দল। অভিযোগ, আমি কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সৌমেন সরকার, আমরা এবং আমার যে 11টা মেম্বার আছে বিজেপির, আমরা বারংবার এই প্রাকৃতিক দুর্যোগের দিনে আমরা যখন পঞ্চায়েতে যাই, আমাদের চারিপাশে মৎস্যজীবী সম্প্রদায়ের হতদরিদ্র গরিব মানুষ, তারা বৃষ্টি আসলে অন্যের ঘরে আশ্রয় নেয়, কিন্তু তাদের জন্য একটা তাঁবু চাইতে গেলে আমাদের এখনো পঞ্চায়েতে তাঁবু আসেনি এরকম বলা হয়, বা আসলেও আজকে এই যে দুর্নীতিভাবে যেই তাঁবুগুলো পাওয়া গেল, শয়ে তাঁবু, প্রায় 200-র উপরে তাঁবু আজকে এখানে পাওয়া গেল, এই তাঁবুগুলো কোথাতে আসলো? এই ত্রিপলগুলো মানুষকে দেওয়া হয়নি, এই ত্রিপলগুলো চুরি করে বিক্রি করা হচ্ছিল, যে কারণের জন্য তো দেখা গেল আজকে বাগানের ভিতরে বিভিন্ন জায়গায় বাগানে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে, মাটি খুঁড়ে ঢেকে রাখা হয়েছে, এক এক জায়গায় তল্লাশি চালিয়ে শয়ে ত্রিপল, অথচ গরিব মানুষ বঞ্চিত হলো। দক্ষিণ 24 পরগনার নামখানার ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়িতে প্রচুর পরিমাণে বেআইনি দ্রব্য মজুত থাকার অভিযোগ উঠল। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয় বিজেপি। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কিছুক্ষণ 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওনার প্রতি বহু বছরের ক্ষোভ, আজকের সেই ক্ষোভ লেলিহান শিখা নিয়েছে। এই সময়কালের মধ্যে ওনার বাড়িতে নিয়ার অ্যাবাউট 1000 লিটারের বাইরে অবৈধ তেল মজুত করা আছে। যে তেলটা ওনার বাড়িতে মজুত করা আছে তার কেনার কোনো লিগ্যাল ক্যাশ মেমো নেই। সে কারণে আমাদের এই এলাকার সাধারণ মানুষ সহ আমাদের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার বাড়ির সামনে আমরা এখানে একটা ডেপুটেশন দিচ্ছি। চাইছি এই অবৈধ তেল এবং যা কিছু অবৈধ সামগ্রী এখানে রয়েছে পুলিশ ইমিডিয়েট সিজ করুক, কিন্তু পুলিশ সিজ করছে না। পুলিশ বলতে চাইছে আমাদের কাছে ওয়ারেন্ট নেই, আমরা সিজ করতে পারবো না, আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমরা কিছু পাইনি। আমরা যখন গিয়ে ওই তেলটা দেখে পুলিশকে প্রশ্ন করি যে এত তেল কি করে একজন ব্যক্তির বাড়িতে মজুদ থাকতে পারে, পুলিশ তখন উত্তর দেয় ও 2টো ট্রলার আছে মজুদ রেখেছে। কিন্তু কোনো ট্রলারের তেল বাড়িতে 48 ব্যারেল, আমাদের যে প্রতিনিধি গিয়েছিল দেখার জন্য, 48 ব্যারেলের কোনো রিসিপ্ট কপিও নেই এবং তেলটা বৈধ নয়। আমাদের ধারণা এই তেলটা হচ্ছে বাংলাদেশি ট্রলারের তেল। আর্থিক প্রতারণার অভিযোগ করে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীম হোসেন মোল্লার বাড়িতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয়রাও। আমরা এসেছি প্রধান ভান্ডারী অঞ্চল প্রধান শামীম হোসেন মোল্লার বাড়িতে। ও বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত আছে, আর আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ করে টাকা এসেছিল, সেটা আমরা ভিডিও থেকে পুরো এটা কালেক্ট করেছি। দেখছি তার মধ্যে যেসব কাজগুলো উল্লেখ করেছে সে কাজ কিছুই করেনি, 10 লক্ষ করে টাকা নিয়ে নিয়েছে এবং বিভিন্ন রকম প্রকল্পের মাটি কাটা, প্রধান নিজে 9 লক্ষ টাকার জমি কিনে মাটি বিক্রি করেছে। রাজ্যে ক্ষমতায় আসার পর আগের সরকারের আমলে দুর্নীতিতে অভিযুক্তদের কড়া দাওয়াইয়ের কথা ঘোষণা করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর সরকার কথা রাখায় খুশি সাধারণ মানুষ। নিউজ টাইম।